বঙ্কিম দা বাড়ি আছো? রাতের কড়া নাড়া শুনতে পাচ্ছি, আর এদিকে দুয়ারে খিলেটে রয়েছে পড়শিরা। বঙ্কিম দা, বঙ্কিম দা কে নিয়ে অনেক কথা শুনেছি। একবার কি হয়েছে, আনন্দবাজার পত্রিকার সামনে দিয়ে যে রাস্তাটা বেরোতে বেরোতে টার্ন নিতে নিতে আবুল বাসারের সাথে একবার দেখা হয়েছিল। তো আবুল বাসার বলছিলেন বঙ্কিমবাবু আসলে টুলো পণ্ডিতদের হাত থেকে ভাষাটা কেড়ে নিয়েছিলেন, কিন্তু বন্দে মাতরমটাকে নিয়ে একটা আপত্তি আছে। তার কারণ ওটা হচ্ছে ভারতবর্ষে হিন্দু সাম্প্রদায়িকতাকে বৃদ্ধি করে। এখন হিন্দু সাম্প্রদায়িক এই ব্যাপারটা বললেই বিজেপির সমস্ত যত বাহিনী আছে তারা এক এক করে সারিবদ্ধ হয়ে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছি সামনে থেকে বজরং দল, ওই দিক থেকে ডান দিক থেকে বাদিক কাট করে আসছে বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী প্রস্তুত আছে একেবারে পেছনের সারিতে। এই যে বঙ্কিমদা, ক্ষুদিরাম সন্ত্রাসবাদী, এবং সর্বশেষ লেটেস্ট যেটা বিজেপির এক এমপি সংসদে দাঁড়িয়ে বলছেন মাতঙ্গিনী হাজরা এক মুসলিম থी। माता गिनी हाजरा हजरा ये 1942 में वंदे मातरम कह के ये भारत छोड़ो आंदोलन की प्रहरी बनकर सामने आई थी, मुस्लिम थी। এবার বারবার করে ওটা স্বাভাবিক লুপ করে করে হচ্ছে, মৌকা এসে গেছে হচ্ছে ট্রোলারদের কাছে, যারা মিম বানান। মিম ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার জন্য বিজেপি সাংসদকে ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে যে যেরকম ভাবে পারছে কারোর উপর ট্যাগ লাগিয়ে দিচ্ছে ধর্মের, কারোর উপর দিয়ে ট্যাগ লাগিয়ে দিচ্ছে হচ্ছে ভাষাগত, এবং বাঙালি বাংলাদেশি এই সমস্ত নিয়ে এখন সরগরম। আর তার মধ্যে প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলেছেন, बंकिम दा का ये भाव सूत्र। এবার অনেকে যারা আছেন বিজেপি তারা বলছে কি হচ্ছে, দাদা তো সম্মান সূচক। ঠিক কথাই, কিন্তু সবাই দাদা নন। বঙ্কিম বাবু, জ্যোতি বাবু, কাউকে শুনেছেন জ্যোতিদা বলে ডাকতে? কমরেড জ্যোতি বসু বা জ্যোতি বাবু, ঠিক তেমনি ভাবে বঙ্কিম বাবু, তিনি বঙ্কিম, এবং হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তিনি দেখতে পারেন। মাথাটাকে পায়ের ফাঁকে নিয়ে নিচে নিয়ে গিয়ে তিনি দেখতে পারেন, এত তার ক্ষমতা ছিল। না হলে মাথায় পাগড়ি এমনি এমনি দেয়? ব্রিটিশ যুগে পাগড়ি পেতে গেলে ছিল হচ্ছে এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। করেছেন, ইতিহাস জানতেন, করেছেন, এবং ভালো সিভিল সার্ভেন্ট ছিলেন, এবং নানাভাবে প্রত্যক্ষ অভিজ্ঞতা পেয়েছেন তারা। অর্থাৎ এই যে দেশবাসী মানে অবনীরা, অবনী বাড়ি আছো? এবার পাড়াপড়শিরা তো খিলেটে বসে আছেন এসআইআর এর আতঙ্কে 16 তারিখে সত্যি নামটা বেরোবে কিনা। আর নাম যদি একবার না ওঠে, দিদি বলে দিয়েছে দেখে নেবে। এবং মহিলা বাহিনীকে এবার সামনে, পুরুষ পেছনে, অনেক হয়েছে। সামনে দেখে দেখা যাক। দিদি বলে দিয়েছেন মহিলা বাহিনীর শক্তি বেশি না বিজেপির শক্তি বেশি। দেখা যাক এর উত্তর কিভাবে ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, নজর থাকবে সেই দিকে।